গোপালগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর ধর্মগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা করে ডাকাতির নাটক সাজানো সেই ঘটনায় আসামি HM মাসুদ র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে ফের বেপরোয়া হয়ে উঠেছে। আক্তার হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। এলাকার চিহ্নিত ভূমিদস্যু আওয়ামী লীগের দোসর হাবিবুর রহমান হাবু, তার ভাই বিএনপি নামধারী রতন সহ এসব ভূমিদস্যুরা হত্যাকারী মাসুদের সাথে মিলে মৃত বীর মুক্তিযোদ্ধা হালিমের সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন। আদালতে নিষেধাজ্ঞা থাকলেও ও জমিতে ইনজাংশন জারি থাকার পরেও জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী নিয়ে নগরীর এলাকায় শ্রীধরদী শহীদ মৌজার সাইনবোর্ড লাগায়। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারের মাঝে বিরাজ করছে আতঙ্ক। জীবনের নিরাপত্তা চেয়ে করা হয়েছে ফতুল্লা থানায় জিডি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। সে যখন র্যাবকে গ্রেফতার করে পরবর্তী 6 মাস পরে সে জামিনে বের হয়ে আওয়ামী লীগের কিছু দোসর, আমাদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে কিছু তথাকথিত বিএনপির নেতা, যারা বিএনপির নাম ব্যবহার করে এই জায়গা জমি দখল করতেছে, চাঁদাবাজি করে, হাবিবুর রহমান হাবু এবং তার ছোট ভাই রতন, সে আগামী গত পরশুদিন আমাদের জায়গায় এসে সাইনবোর্ড গাড়ে দোষর ছিল এবং আজমির ওসমান ওসমানের সঙ্গে ছিল। এখন নাম বাংলায় বিএনপি নামের জন্য চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। তাই আমি প্রশাসনের কাছে পয়সা দিয়ে তাকে হেল্প করতেছে। আমার ছোট ভাই ভাতিজা সবাইকে পার্টনারের হুমকি দিতেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।